চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের তদবিরটা হচ্ছে রুহানি বশীকরণ মন্ত্র। এই মন্ত্র দিয়ে আপনি যে কোনো নারী বা পুরুষকে বশীভূত করতে পারবেন। কীভাবে করবেন সেই বিষয়ে বলবো। যদি দরকার হয় বশীভূত করার জন্য প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী বা বন্ধুবান্ধব, বাবা মা, শ্বশুর শাশুড়ি বা বৌমা, যদি বশীভূত করতে হয় এই মন্ত্র দিয়ে আপনি করতে পারবেন। নিয়ম সহকারে আমি বলে দিব মন্ত্র। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, তাহলে বুঝতে সুবিধা হবে এবং নিজেরাই করতে পারবেন। তারপরে যদি আমার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন সাইডে দেওয়া নাম্বারে। নাম্বারটা হচ্ছে 0170 991 4387। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো কাজ বা পরামর্শের জন্য। তো কাজের কথায় আসে কীভাবে নিজেরা কাজটি করবেন সে বিষয়ে বলি। এটা বশীকরণ মন্ত্র। এটা ছবি লাগবে, ছবির উপরে আপনি ফুল দিয়ে আপনি বশীভূত করবেন, ঠিক আছে? তো মন্ত্রটি হচ্ছে গিয়া বিসমিল্লাহির রহমানির রাহিম। পবনের পঞ্চবায়ু, মুস্কার ৩৬, শেখর ৮ মুকাম, অমুকের বেটা বেটি ধরে, শ্রীদাম আমার কাছে টেনে আন ৩২ নারী, ৭০০ সুখে অমুক আমায় ছেড়ে না যায়, সরে আমায় না দেখলে অমুকের হৃদয়াত্মার এই আত্মা দরফর করে, পবনের পঞ্চবায়ু মায়া ধরুক। তো এই হলে গিয়ে মন্ত্রটি যেখানে প্রথমে তার বাবার নাম দেবেন, যারা আপনি বশীভূত করবেন তার বাবার নাম দিবেন, তারপরে থেকে তার নাম দিবেন, দিয়ে আপনি এটা সিদ্ধ করবেন, ঠিক আছে? সিদ্ধ করতে হইব সোমবার, মঙ্গলবার, শুক্রবার, এই তিনের ভিতরে যে কোনো একদিন গভীর রাতে দক্ষিণ দিকে মুখ করে বসে সিদ্ধ করবেন। 1141 বার জপ করে এটা সিদ্ধ করার পর আপনি সামনে একটা ছবি নেবেন, যেই ব্যক্তিকে বশীভূত করবেন তার ছবি নেবেন, নিয়ে আপনি মন্ত্রটি 7বার পাঠ করবেন, পাঠ করে 7টা ফু দিবেন, ঠিক আছে? ফু দেওয়ার পরে আপনি এই ছবির উপরে আপনার কিছু বীর্য ফেলবেন। এটা ছেলে মেয়ে যে কেউ করতে পারবেন। তো ফেলার পরে সুন্দর করে মুছবেন, মোছার পর আপনি আগুনে এটা জ্বালাই ফেলবেন, ঠিক আছে? জ্বালানোর পরে আপনি করবেন যে ছাই আছে, ছাইটা আপনি একটা কুটলিতে ভরবেন, সুন্দর করে মাদুলিতে ভরে আপনার সঙ্গে ধারণ করবেন। কিছুটা অর্ধেক ধারণ করবেন এই মাদুলিতে ভরে, আর অর্ধেক হচ্ছে গিয়ে আপনি তার চলাচল রাস্তা যদি পারেন তাহলে ফেলে দিবেন, না হলে আপনি গুরুস্থানে বা শ্মশান ঘাটে গিয়ে 4-5 ইঞ্চি নিচে এটা পুঁতে দিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রতি বশীভূত হয়ে যাইব।